ওই মাসে আমরা জানি যারা আশিক রাসূল তাদের অন্তরের ভিতরে বহির্প্রকাশের আলাদা একটা খোরাক জাগে, এই কারণে যে কারণ ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলাম পরিপূর্ণ জিন্দাই হয়েছে কারবালার পরে, ওই কারবালার মাসের সামনে আসতেছে। তবে হ্যাঁ, এই কারবালার মাসকে সামনে রেখে আমি আহলে বায়াতের সদস্য হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে আলী আসগরের শাহাদাত থেকে বিন্দু পরিমাণ আলোচনা করার চেষ্টা করব, কারণ আমার পরপরই এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে আলোচনা করবে। আপনারাও মনোযোগের সাথে শুনবেন। আমি যতক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলবো আপনারা ততক্ষণ আলোচনা শ্রবণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শ্রবণ করার পূর্বে একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমরা জানি হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলিজার টুকরা নাতি, কথা বলেন না ঠিক কি না বন্ধুরে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন 2টা সন্তান। মনোযোগ দিবেন, আহলে বায়াতের শানের বর্ণনা যদি আপনারা শুনেন আপনাদের ঈমান তাজা হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সন্তান, একজন সন্তানের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তানের নাম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানুর উদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া যখন কারবালার ময়দান পর্যন্ত নেওয়া হয়েছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগরের জন্য পানির জন্য যখন ফুরাত নদীর তীরে রওনা করলেন, ফুরাত নদীর তীরে রওনা করার সময় হযরতে ইমাম হুসাইনের সামনে ওই আহলে বায়াতের সদস্যর একজন সৈনিক ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কারবালার ময়দানের দিকে ফুরাত নদীর দিকে রওনা করেছেন সমস্ত হযরতে আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসার জন্য। হযরতে মুসলিম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে পানির জন্য ফুরাত নদীর তীরে যাইবেন, আপনি তো আমাদের আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে বড় সলিহিন, সবচাইতে নেককার, সবচাইতে বেশি আমলওয়ালা। আপনি আপনার ইবাদতের ধ্যানমগ্নতা ছেড়ে দিয়ে কেন ফুরাত নদীতে যাবেন? উনি বলেন, এই পর্যন্ত যত মানুষ ফুরাত নদীর পারে গিয়েছে একজন মানুষও জীবিত অবস্থায় আসতে পারে নাই। ইমাম কাসেম গিয়েছে, পুরার পিঠের মধ্যে করে ইমাম কাসেমকে আহলে বায়াতের তাবুর মধ্যে প্রেরণ করা হয়েছে। তার পূর্বে মালিক ইবনে মারওয়ান গিয়েছে, তিনিও ঘোড়ার পিঠে করে এখানে এসেছেন, কিন্তু ইন্তেকালরত অবস্থায়। হে ইমাম হুসাইন, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি এখনই কারবালার ময়দানের ফুরাত নদীর মধ্যে যাব এবং আমার জন্য আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসব। হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়াটা নিয়ে পানির একটা মশক নিয়ে রওনা করলেন ফুরাত নদীর পারে। ফুরাত নদীর পারে যাইয়া হযরতে আব্বাস আলমদার ওনার মশকটা পুরায়া পানিটা ওনার সামনে যখন জিহ্বার মধ্যে ঢালবেন, হযরতে আব্বাস আলমদারের স্মরণ হয়ে গেছে, হায় রে, এখন যদি আমি আমার জিহ্বার মধ্যে পানি দেই, আহলে বায়াতের সদস্যরা তাবুর মধ্যে পিপাসার্ত অবস্থায় আছে, আমি আমার জিহ্বার মধ্যে পানি দেওয়ার আগে আহলে বায়াতের সদস্যদের জিহ্বার মধ্যে আমি আমার পানিটা
প্রদান করব। এই কথা চিন্তা করে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মশকের মধ্যে পানি নিয়া ডান কাঁধের মধ্যে পানির পাত্রটা উঠায়া হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। রওনা করার এমন টাইমে লক্ষ্য করে দেখলেন ওনার সামনে এজিদ বাহিনীর দলেরা এমন ভাবে ঘেরাও করলেন, ডাক দিয়ে বললেন, হে আব্বাস আলমদার, আপনি আহলে বায়তের সদস্যদের মধ্যে সবচাইতে আমলওয়ালা ব্যক্তি, আপনি যদি চান এখান থেকে আপনি পানি পান করতে পারবেন, তবে আপনার পরবর্তীতে কারোর জন্য আপনি এখান থেকে পানি সংগ্রহ করতে পারবেন না। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি আমাকে পানি প্রদান করেন, আমার আহলে বায়তের সদস্যদেরকে পানি না দেন, তাহলে এমন পানি আমার জন্য জায়েজ হবে না। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং আওলাদ হযরতে আব্বাস আলমদার, আপনি কি এখান থেকে পানি পান করবেন না? বলে, না না না, মশকের মধ্যে করে পানিটা আমি নিয়ে যাব আহলে বায়তের সদস্যদের তাঁবুর মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আহলে বায়তের সদস্য আব্বাস আলমদার যখন এমন কথা শুনলেন, শোনার পরে আব্বাস আলমদার পানির পাত্রটা নিয়ে সামনের দিকে ওনার ঘোড়া নিয়ে আগায় যাবেন। এমন টাইমে ইয়াজিদ বাহিনীর একজন সামনে আইসা আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে যে পানির মশকটা ছিল, পানির মশকটার মধ্যে আঘাত করে আব্বাস আলমদারের ডান হাতটা খুব দিয়া আলাদা করে ফেলেছেন। কিন্তু হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যেয়ে দেখলাম আব্বাস আলমদার ডান হাতের মধ্য থেকে হাতটা যখন আলাদা হয়ে গেছে কাঁধ থেকে, উনি পানির মশকটা বাম হাতের কাঁধের মধ্যে নিয়ে নিছেন। বাম কাঁধে নেওয়ার পরে ওই এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে আলাদা আরেকটা করে কোপ দিছেন, ওনার দুইটা হাত আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার বলে, আল্লাহ তাআলার কসম, আমি আমার বাম কাঁধের মধ্য থেকে আমি পানির মশকটাকে আমার মুখের মধ্যে মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে নিছি, কিন্তু আমি সামনের দিকে যাব, ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে এজিদের দলেরা আমাকে আঘাত করেছে, ওই আঘাত আমি সহ্য করতে পারি নাই। এমন টাইমে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে পড়ে আছেন, কারবালার ময়দানে পড়ে থাকা অবস্থায় হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি আগমন করেছে, তিনার নাম হইল হযরতে আলী আকবর, ইমাম হুসাইনের বড় শাহজাদা। জোরে সরে পড়ি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।